তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক গোলাম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আরো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে গোলাম। হে মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, মানুষ রে, ওই দিনের মধ্যে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা কেউ কাজে আসবে না রে গোলাম। একটু গভীরভাবে চিন্তা করে দেখি, যেগুলো জিনিস কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে, আজকে আমরা ওগুলো জিনিস নিয়েই ব্যস্ততা হয়ে পড়েছি, ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.
বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম খানার মধ্যে বলে দেন, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনকে ভয় করার জন্য বললেন? হে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো। ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গোলাম, যেদিনে তোমরা আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা। এখন প্রশ্ন আমাদের, বলেন তো দেখি, আপনাকে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যিনি বুঝাইতেছেন রে গোলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে যেই দিনে আপনি আমি দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিচার যেই দিনে করবে, আপনি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর আদালতে হাজির হতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ওই দিনকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, যেই দিনে তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা বলেন ওই দিনে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন রে গোলাম, এর নবীর উম্মতের দল। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কার অন্যায়ভাবে ধন সম্পদ লুটপাট করে খেয়েছি, এই দুনিয়ার মধ্যে না জানি কত ভালো কাজ করেছি, এই দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, কত আমল করলাম। আল্লাহ তাআলা ইন্নাস সালাত, 5 ওয়াক্ত নামাজ ঘোষণা দিয়েছিলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে দিয়েছেন। বান্দা কালকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, এগুলো আল্লাহর কাজ আমরা ঠিকভাবে আদায় করছি কি করি নাই,
আল্লাহ তাআলা এই জন্য বলেন বান্দা ওই দিনটাকে তোমরা ভয় করো, কারণ আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক গোলাম দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আরো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে গোলাম। হে মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, মানুষ রে, ওই দিনের মধ্যে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা কেউ কাজে আসবে না রে গোলাম। একটু গভীরভাবে চিন্তা করে দেখি, যেগুলো জিনিস কাজে আসবে না কাল কিয়ামতের ময়দানে, আজকে আমরা ওগুলো জিনিস নিয়েই ব্যস্ততা হয়ে পড়েছি, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ও আমার তালিবে ছাত্র বাবারে আমার, একটু চিন্তা করে দেখো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র কোনো কিছুই কাজে আসবে না। ও মানুষ, আজকে তো আপনি আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়েই ব্যস্ত, ঠিক কিনা? বান্দারে আমার, আল্লাহ তাআলাই তো বললেন এগুলো কোনো কিছুই কাজে আসবে না। বান্দা, আপনি আমি আপনার সন্তান স্ত্রীকে নিয়ে ব্যস্ত। এ মানুষ, আমার আল্লাহ তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন মানুষরা রে, শোনো। কিন্তু আপনি আমি আল্লাহর ইবাদত গুলো এমন ভাবে ভুলে গেছি। কেন ভুলে গেছি? স্ত্রীকে এমন সময় দেওয়ার কারণে ভুলে গেলাম, ধন সম্পদের পিছনে সময় দেওয়ার কারণে আপনার আমার আল্লাহ তাআলার ইবাদত গুলো ভুলে গেলাম। আমার আল্লাহ বলেন, মানুষ রে, কাল কিয়ামতের ময়দানে, হে মানুষ, এগুলো তোমাদের কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এমন একটা জিনিস আমার কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এগুলো সব কিছু তোমার বিফলে চলে যাবে। বান্দারে, কাল কিয়ামতের ময়দানে আমি রবের কাছে একটা বিশুদ্ধ অন্তর শুধু উপকৃত হবে। বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। एरे नबीर उम्मतेर दल, एरे আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার আমার একটা বিশুদ্ধ অন্তর কাজে লাগবে। হে মানুষ, এই বিশুদ্ধ অন্তর যদি আপনি আমি না করতে পারি রে বান্দা, আল্লাহ তাআলা বলেন, মানুষ তোদের কপাল বড়ই খারাপ। কাল কিয়ামতের ময়দানে যদি বিশুদ্ধ অন্তর নিয়ে যদি আমার সামনে না আসতে পারো, এ মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, হে গোলাম, কাল তোমার বিশুদ্ধ অন্তর ছাড়া যতগুলো অন্তর আছে, এই সমস্ত অন্তরগুলো কালকে মুনাফিক, বেঈমান, কাফেরদের সাথে আমি আল্লাহ তাআলা জাহান্নামে ফালায়া দেব। নাউজুবিল্লাহ বলে।